নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে স্বাগত। আমরা আজকে তৈরি করব গরমের উপকারী জিনিস একটা বাটা মাছের ঝোল সবজি দিয়ে বাঙাল ডাঁটা আছে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা বাটা মাছের ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ধনেটা ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, জিরেটা ভেজে নেব একসঙ্গে। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো। লবণ মাখিয়ে রেখেছিলাম, হলুদ মাখিয়ে নেবো এবার। এবার জিরে আর ধনেটা একবারে গুঁড়ো করে নেব, ভেজে রাখা। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, গুঁড়ো নেবো এবার। আমার নাতি বলতেছে বাড়ি নেই, জানো তো। আদা লঙ্কাটা বেটে নেব। মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি, মানে মাছটা টাটকা তো, ওর জন্য একটু হালকা করে ভেজে নিলাম। আদা লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে নেবো এবার। ডাঁটা লম্বা লম্বা করে, ঝিঙে আলু এগুলো সব লম্বা লম্বা করে কেটে দিলাম। তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো। রাঁধুনি ফোড়নটা দিয়ে দেবো। আলুগুলো আগে দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেব, হলুদ দিলাম, কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। বেটে রাখা আদা লঙ্কাটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আমি একটু ঢেকে দেবো তরকারিটা।
ঢাকনাটা খুলে দেখে নেবো একবার। সবজিগুলো গলে গেছে, আর মাছগুলো দিয়ে দেবো। একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। তোমার মাছের ঝোলটা হয়ে গেছে। যে ভাজা মশলাটা হয়েছিল জিরে আর ধনে দিয়ে দেবো। নামিয়ে দেবো এবার। পাতলা ঝোল একেবারে। তৈরি হয়ে গেছে আমাদের গরমে শরীর ঠান্ডা রাখার জন্য সবজি দিয়ে বাটা মাছের ঝোল। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে গরমে। বাটা মাছ না, শুধু রুই মাছও, কাটা মাছ, মানে জ্যান্ত যে কোনো মাছ দিয়ে করবেন খুবই ভালো লাগবে। বাটা, চারাপোনা, কাটা মাছ সব দিয়েই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার শেয়ার করবেন। করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।